এই অঙ্কটাতে সমাধান করতে বলেছে। কি দেওয়া আছে? দেওয়া আছে √8⁻0 প্লাস 2/3 ইজ ইকুয়াল টু 0.6 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 3x। তো এটার থেকে সমাধান করে আমার এক্সের মানটা বের করতে হবে। কেমন করে করতে পারি লক্ষ্য করো। আচ্ছা, প্রথম কি কাজ করব? দেখো, √ n কত আছে? 8⁻0। আমরা ছোট করে একটা জিনিস একটু দেখিয়ে দিচ্ছি, যাদের বুঝতে একটু অসুবিধা হয় তাদের জন্য। শূন্য বাদে যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান সবসময় 1 হয়। অর্থাৎ a⁻0 তার মান 1 হবে, x⁻0 তার মান 1 হবে, 2⁻0 তার মানও 1 হবে। ঠিক একই রকমভাবে যদি সংখ্যাটা 8 থাকে তার পাওয়ার যদি 0 হয় তার মান কত হবে? 1 হবে, শুধুমাত্র 0 বাদ দিয়ে। ঠিক আছে, এটা আমার মনে রাখতে হবে। তাহলে এখানে কত আছে? 8⁻0 তার মান কত? 1 প্লাস 2/3 ইজ ইকুয়াল টু, দশমিক তুলে ফেলো, উপরে থাকবে কত? 6, নিচে কত হবে? 10। এটা তোমরা নিশ্চয়ই জানো। হোল টু দি পাওয়ার কত? 2 মাইনাস 3x অর √1 আর 3 লসাগু করো, 3। 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3 3, প্লাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 দিয়ে 2কে গুণ করলে 2কে 2 ইজ ইকুয়াল টু, এটা একটু কাটাকাটি করে ছোট করে ফেলো। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তো কত হলো? উপরে থাকবে 3, নিচে থাকবে 5 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 3x অর, এখানে কত হচ্ছে? 3 আর 2 যোগ করলে 5, নিচে হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 3/5 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 3x। এখন কি করব? এখন উভয় পক্ষে বর্গ করব। কেন? যাতে করে এই বর্গমূল চিহ্নটা ক্যান্সেল হয়ে যায়। তো কি করব? √5/3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, 3/5 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 2। এখানে লিখে দিতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই অর, তাহলে কি? বর্গমূলের বর্গ করলে এই বর্গ আর বর্গমূল চিহ্ন ক্যান্সেল হয়ে যায়, ভিতরের সংখ্যাটা যা আছে তাই থাকবে। 5/3 ইজ ইকুয়াল টু, সূচকের নিয়মে আমরা জানি পাওয়ারের পরে কি হয়? গুণ হয়। অর্থাৎ আমি একটু এখানে বলে দিচ্ছি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে এটাকে আমরা এভাবে লিখতে পারি সূচকের নিয়মে, a টু দি পাওয়ার পাওয়ারের পরে গুণ, অর্থাৎ m ইন্টু n। তাহলে এখানে 3/5, এটা যদি আমি বেস হিসাবে চিন্তা করি, তার পাওয়ার হচ্ছে 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 2। তার মানে এই পাওয়ার কী হবে? গুণ হয়ে যাবে। তাহলে 3/5 হোল টু দি পাওয়ার 2 ইন্টু 2 মাইনাস 3x অর, আচ্ছা এখানে আমার একটু কাজ করতে হবে। কীরকম? এটা ব্র্যাকেট দিয়ে নিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে 3টা আছে উপরে, 5টা আছে নিচে, আর এখানে 5টা আছে উপরে, 3টা আছে নিচে। এখন আমি যদি বেসের সমান করতে চাই তাহলে আমার 5টা কী করতে হবে? নিচে আনতে হবে, আর 3টা কী করতে হবে? উপরে নিতে হবে। তাহলে সূচকের নিয়মে নিচের সংখ্যাটাকে উপরে নিলে তার পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। এখানে পাওয়ারটা কত আছে? +1। 3-এর পাওয়ার কত? +1। এখন 3টাকে যদি উপরে নিয়ে যাই হবে -1।
একই রকমভাবে 5-এর পাওয়ার কত আছে? +1, এটা যদি নিচে আনি কত হবে? -1, এটা সূচকের নিয়ম, ঠিক আছে? এত ইজ ইকুয়াল টু 3/5 হোল টু দি পাওয়ার 2 × 2 - 3x, অর কেন এরকম করলাম দেখো, সুন্দর বুঝতে পারবে, এখন নিজেরাই বুঝতে পারবে। 3 টু দি পাওয়ার -1 বাই 5 টু দি পাওয়ার -1, এটাকে একসাথে এইভাবে লেখা যায় 3/5 হোল টু দি পাওয়ার -1, তার মানে -1টা 3-এর উপরও আছে, -1টা 5-এর উপরও আছে, ইজ ইকুয়াল টু 3/5 হোল টু দি পাওয়ার, এটা গুণ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, 2 দুগুণে 4 প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, 6x। দেখো কেন করলাম, এই বেস দুটো সমান হয়ে গেল, 3/5 3/5 সমান হয়ে গেল। সূচকের নিয়মে বেস এই 3/5 পুরোটাই যদি আমি বেস ধরি, সূচকের নিয়মে সমান চিহ্নের বা দিকে এবং ডান দিকে বেস যদি সমান হয় তাহলে অবশ্যই পাওয়ারগুলো কী হবে? সমান হবে। তাহলে 3/5 3/5 একই রকম আছে, তাহলে পাওয়ার দুটো কী হবে? সমান হয়ে যাবে। অর্থাৎ -1 ইজ ইকুয়াল টু 4 - 6x, অর -6x বাদিকে আনো পক্ষান্তর করে হবে +6x ইজ ইকুয়াল টু 4, -1টা ডান দিকে নিয়ে যাও হবে +1, অর 6x ইজ ইকুয়াল টু 4 আর 1 যোগ করলে 5, সুতরাং x ইজ ইকুয়াল টু 5/6। এ হচ্ছে আনসার। খুব সুন্দর অঙ্ক।